সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অ্যাপ্লিকেশান রিজেক্ট যাতে না দেখায় তার জন্য কি করবেন, আপনারা সব অরিজিনাল তথ্য দেবেন এবং অরিজিনাল তথ্যর পাশাপাশি সত্য তথ্য দেবেন। আজকে 8 তারিখ এবং আর মাত্র হাতে রয়েছে দুদিন। এই দুদিনের মধ্যে সমস্ত যাদের আন্ডার ভেরিফিকেশান, তাহলে তাদের কি সমস্ত ভেরিফিকেশান করা সম্ভব হবে? স্ট্যাটাস কি চেঞ্জ হচ্ছে সবটা দেখুন। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে থেকে আরম্ভ করে স্ট্যাটাস কবে চেঞ্জ হবে সব খবর আপনার এই মাত্র এই ভিডিওটায়। অন্নপূর্ণা ভাটারের স্ট্যাটাস কি চেঞ্জ হচ্ছে? না, উত্তর হচ্ছে না, স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছে না। স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না। যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদের কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, তাদের কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আজকে থেকে ভেরিফিকেশান শুরু হয়েছে অনেক জায়গায়, কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েত এবং ব্লক এলাকায় তাদের কাছে লিস্ট না থাকার কারণে তাদের কিন্তু ভেরিফিকেশান হয়নি। তাহলে ভেরিফিকেশান কবে হবে চলুন দেখে নেওয়া যাক। ভেরিফিকেশান কবে হবে? ভেরিফিকেশান হচ্ছে যে কি নিয়ে যেতে হচ্ছে। আধার কার্ড নিয়ে যেতে হচ্ছে, 2 হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান যে জেরক্স বা অ্যাপ্লিকেশান কপিটা যেটা অনলাইন থেকে দিয়েছিল সেই অনলাইন কপিটা, 3 নম্বর হচ্ছে আপনার ভোটার কার্ড, ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে প্যান কার্ড, ঠিক আছে। সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবেন, ঠিক আছে। এই প্যান কার্ড সহ সমস্ত কিছু অরিজিনাল দেখে আপনাকে সব ফেরত দিয়ে দেবে। এবং কি কারণে বাতিল হতে পারে এটাও একটা বড় কোশ্চেন, যে আমার ভেরিফিকেশান তো হচ্ছে, দিদিভাইরা করছেন, কিন্তু কি কারণে ভেরিফিকেশানে বাতিল হতে পারে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই বড় প্রশ্নের উত্তর দিতে আমি আশাকর্মীর কাছে যোগাযোগ করেছিলাম, আইসিডিএস কর্মীদের কাছে। তারা আইসিডিএস কর্মীরা বলছেন যে হ্যাঁ, বাতিল হতে পারে। কারা না, তারা হয়তো নিজেরা ইনকাম ট্যাক্স পে করেন, তারা সরকার থেকে বেনিফিশিয়ারি যে লিস্ট বার করেছেন সেই লিস্টে অলরেডি নাম আছে, তা সত্ত্বেও তাদের আবার ভেরিফিকেশানে ডেকেছে। তখন কিন্তু সমস্ত কিছু প্রমাণ দিতে হবে এবং লেটেস্ট যে ভেরিফিকেশান হবে সেই অনুযায়ী কিন্তু আপনার নাম থাকবে কি থাকবে না সেটা জানানো হবে, ঠিক আছে। এরপরের কি বলছে, এরপর বলছে যে স্ট্যাটাস কিন্তু আপডেট হয়নি, আপনাদের আগেও জানালাম। আবেদন বাতিল হয়েছে কি না তাও জানা যাচ্ছে। বাতিল কারা করছেন? বাতিল করছেন কিন্তু দিদিমণিরাই, ঠিক আছে। দিদিমণিরা যা তথ্য পাচ্ছেন সেই অনুযায়ী করছেন এবং দিদিমণিরা কিন্তু যা তথ্য আপডেট দেবেন সেই অনুযায়ী কিন্তু বাতিল হবে কি হবে না সেটাই কিন্তু লাস্ট কথা। পঞ্চায়েত বা বিডিও গেলে শুরু হবে কি না? হ্যাঁ, অবশ্যই হবে। আপনারা যান এবং গিয়ে জানান যে আমাদের এই এরিয়ায় ভেরিফিকেশান হয়নি। যাদের হয়নি তারা অবশ্যই যান এবং গিয়ে খোঁজ নিন, কারণ আর মাত্র হাতে 2 দিন সময় আছে। কালকের দিনটা এবং 9 তারিখ এবং 10 তারিখ, এই 10 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হওয়ার কথা বলেছে। আইসিডিএস দিদির কাছে যোগাযোগ করলে কি বলছেন, তারা বলছেন যে তাদের কাছে আজকে লেটেস্ট খবর অনুযায়ী তাদের কাছে কিন্তু লিস্ট চলে এসছে এবং এই লিস্ট অনুযায়ী তারা কিন্তু কাজ করছেন। পরবর্তী আপডেট কি বলছে? পরবর্তী আপডেট বলছে সতর্ক থাকুন, আপনার নাম যাতে রিজেক্ট লিস্টে না পড়ে তার জন্যে আপনি কিন্তু এই নম্বরের পাশাপাশি অ্যাপ্লিকেশান রিজেক্ট যাতে না দেখায় তার জন্য কি করবেন, আপনারা সব অরিজিনাল তথ্য দেবেন এবং অরিজিনাল তথ্যর পাশাপাশি সত্য তথ্য দেবেন, ঠিক আছে। এই সত্য তথ্য দেবেন এবং পোর্টালে লগ ইন করলে কী দেখাচ্ছে? পোর্টালে লগ ইন করলে সেম দেখাচ্ছে, আগের মতন সব কিছুই আগের মতনই দেখাচ্ছে। পরবর্তী আপডেট পেতে আপনি কি করবেন? পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে, ঠিক আছে। যে কি লেটেস্ট আপডেট 100% ট্রু এবং সত্য কথা ছাড়া আমাদের এই সত্য কথা না জেনে আমাদের এই চ্যানেল আপনাকে আপডেট দেয় না। পরবর্তী আরও একটা আপডেট এসছে, সেটা হচ্ছে যারা ওল্ড এজ পেনশন পান, ওল্ড এজ পেনশন এবং আরও অন্যান্য যে সুবিধা পান সেই সুবিধার জন্য টাকা কিন্তু অ্যালট হয়ে গেছে। তার প্রমাণসহ, সরকারি প্রমাণসহ আপনাদের কাছে পরবর্তী ভিডিও কিন্তু এসছে, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, আপনারা গিয়ে চেক করে নিন।